গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন একটু আগে নদীর স্কুলে গেছিলাম, নদীর স্কুলে ওকে করে এলাম, ছেড়ে দিয়ে তারপরে আবার এখানে এলাম। আমার ওই বাড়িতে নামার কথা ছিল, এক্সারসাইজটা করে আসতাম, বাট এখানে একটা দরকার ছিল, এখানে এসে দরকারটা মিটিয়ে আবার ওই বাড়ি যাচ্ছি এক্সারসাইজ করে। তারপরে ওখানে সমস্ত কালকে যে খাওয়া দাওয়া হয়েছে সেইগুলো ব্যাগগুলো মানে ডাস্টবিনগুলো আর কি বের করে দিতে হবে। তারপরে আনসুর মাসিকে বা সুলতাদিকে আজকে বলবো যে বাসনগুলো যে কয়েকটা রয়েছে মানে বড় বাসন ওইটা একটু মেজে দিয়ে আর গোটা ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে দিয়ে দিতে আর কি। তো আজকে এটা করতে হবে কাজটা, তো আমি এখন যাবো ওই বাড়িতে। আমি আমার এক্সারসাইজ কমপ্লিট করলাম, এখন যাবো হচ্ছে ডালিয়া বানাতে। কারণ বলে দিই আজকে হচ্ছে শিব চতুর্দশী শেষ হচ্ছে না, 5টা কততে ছাড়ছে, তো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ভাত খাবো না। আমরা কেউ না, আমি ভাত খাবো না, ডালিয়া বানিয়ে নিচ্ছি এখানে, ওখানে নিয়ে চলে যাবো, দুপুরবেলা ওটাই খেয়ে নেবো। আমি 10:30-11টার সময় খেয়ে নেবো, আর দুপুরবেলায় খাবো না একবার। তো চলুন শুরু করে যাক, ডালিয়াগুলো অনেকদিন ধরে পড়ে আছে। আর এই দেখুন আমার শাড়ি চলে এসেছে, শাড়ি ঠিক না ব্লাউজ, শাড়িটা ফলস পিকো করতে দেওয়া ছিল আর ব্লাউজটা বানাতে দেওয়া ছিল। ব্লাউজটা আমি একটু ওই পুরোনো প্যাটার্নে বানিয়েছি আর কি। তো এটার উপর লুক ক্রিয়েট করবো ডেফিনেটলি, আপনাদের তখন সমস্ত ডিটেলসও দেবো, শাড়ির কোয়ালিটি কীরকম, শাড়ির দাম কীরকম নিয়েছে, এভরিথিং। ওকে, এই হচ্ছে ব্লাউজটা। আর এখানে আমি এখন ইনডোর প্ল্যান্টের গাছের যে পাতাগুলো সেইগুলোকে পরিষ্কার করছি, কারণ আমি আগে জানতাম না যেগুলো পরিষ্কার রাখতে হয়, না হলে এয়ার পিউরিফায়ারের জায়গায় এয়ার পলিউশন হয়ে যায়। এখন কতগুলো ফুল এসেছে তাই না, অনেক নতুন পাতাও গজিয়েছে। এই বাড়িতে আমার আউটডোর প্ল্যান্ট বলতে সেরকম কিছুই নেই, যা আছে সমস্ত ইনডোর প্ল্যান্ট, তাই ইনডোর প্ল্যান্টের পাতাগুলোকে ধুয়ে মুছে সব পরিষ্কার করছি। আমার সবজির পরিমাণ দেখুন, একটুখানি ডালিয়া খিচুড়ি করবো তাতে এত সবজি দিয়েছি, নষ্ট হয়ে যাবে সবজিগুলো। আচ্ছা আমি একটু বেশি করেই করছি, আমার নদীও খেতে খুব ভালোবাসে, তো 1 কাপ একটু বেশি, সেম 1 থেকে 1.5 কাপ আমি ডালিয়াও নেব। আমি বড় প্রেশার কুকারটা বের করলাম, ঠিক আছে, অনেক বছর, এটা সেকেন্ড টাইম ইউজ করছি আমি। একবার মাটন নাকি করেছিলাম, এটা সেকেন্ড টাইম ইউজ করছি। ব্যাস, ডালিয়াতে জীবনে কেউ ব্রকলি দিয়েছে কিনা সন্দেহ, কিন্তু আমি আর ব্রকলিগুলোকে নষ্ট করবো না, ওই জন্য দিয়ে দিয়েছি। ডালিয়াতে ফুলকপি বাঁধাকপি এই জিনিসগুলোই বেশিরভাগ দেয়। ফুলকপি বাঁধাকপির সাথে আমি যেটা বেশিরভাগ দিয়ে থাকি সেটা হচ্ছে মটরশুঁটি, অল্প একটু গাজর, কুমড়ো আর আলু। এই প্রত্যেকটা ভেজিটেবল শরীরের জন্য ভীষণ হেলদি। নদী একদম সবজি খেতে চায় না, ওই জন্য ডালিয়া বা ডালের সাথে আমি একদম চটকে দিই, ও আরামসে খেয়ে। আর একটা সবজির কথা বলতে ভুলেই গেছে, সেটা হচ্ছে বিনস। বিনস কিন্তু দিতেই হবে। আর এখানে আমি গরম মশলা দিচ্ছি না, তার বদলে ভাজা মশলা দিচ্ছি। ভাজা মশলা গরম মশলা পরিমাণ বেশি থাকে। এরপরে সিটি দিয়ে নেবো। প্রেশার কুকারটাকে এইখানে বসালাম, ইন্ডাকশনে বসালাম, গ্যাসে হচ্ছে না, দেখেছেন গ্যাসে কেমন কালি পড়ছে, এটা বার্নারগুলো চেঞ্জ করতে হবে। এই মাসে আর এক্সট্রা খরচা নিতে একদম পারবো না, তো পরের মাসে দেখবো চেঞ্জ করার, যা করার করবো। এই দেখুন আমার ডালিয়া রেডি, আমি এখানে যতটা পারবো খাবো, বাকিটা বাড়িতে নিয়ে চলে যাবো। আচ্ছা এখানে ডালটা নিয়ে চলেছে, ডালটা ভিজিয়ে রেখেছিলাম ইচ্ছা করে যে বড়া করবো, বাট সবারই যাতে শরীর খারাপ, ইনক্লুডিং আমার শাশুড়ি মা, আর বড়া ফড়া করবো না, এটা নিয়ে যাচ্ছি। কালকে বিউলির ডাল আলু পোস্ত হয়ে যাবে। আর এই পায়েসটা নদীর জন্য করেছিলাম, নদী একটু খেয়েছে, বাকি সবাই বাড়ির সবাই একটু করে খেয়ে নেবে। ওকে, আর এই হলো ডালিয়া আমার আজকে দুপুরের সন্ধ্যের যতক্ষণ খুশি খাবো। আর এখন অল্প একটু ডালিয়া আমি খেয়ে নেবো বাড়িতে, মানে এখানেই খেয়ে যাবো আর কি। আমি এখন সুলতাদিকে টেনে নিয়ে যাচ্ছি ওই বাড়ি। সুলতাদি আমার ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে দেবে, নোংরা বেশি নাই নাকি বলো, শুধু চ্যাটে ভাব আছে। কালকে রসগোল্লা খেয়েছে, সব পড়েছে। নদীর ম্যাম এসেছে, আমি একটু চা খাবো, শরীর বিধ্বস্ত, তার কারণ বলি এখনো পর্যন্ত ভাত খাইনি। আর আমরা ভেতর রুগীরা, তো কি হয় ভাতের প্রতি একটা অদ্ভুত একটা ক্রেজ থাকে, যেরকম আমার আছে। আমি না মানে একদিন ভাত না খেলে তারপরে দিন পাগল লাগে, অল্প পরিমাণে খাই কিন্তু আমার খেতে হবে। ভাত খাইনি এখনো পর্যন্ত, 5টা 11-র সময় শিবরাত্রি ছাড়ছে, মানে চতুর্দশী ছাড়ছে, তো তারপরে রাত্রিবেলা ভাত খেতে পারবো। তাই কোনো কিছু না ভেবে ভাত রেখে দিয়েছি, রাত্রিবেলা ভাত খাবো। এখন আমি একটু চা খাই, সকালবেলা অল্প একটু ডালিয়া খিচুড়ি খেয়েছি, তারপর থেকে ডালিয়া খিচুড়ি খাইনি। ওকে, আমি এখন যাচ্ছি ওই বাড়ি, ঠিক আছে। প্রচুর কেক রয়ে গেছে, মিষ্টি রয়ে গেছে, এগুলো সবাইকে দেবো। মায়ের শরীরটা ভালো নেই, সকাল থেকে শরীরটা খুব খারাপ, কিন্তু যেই বলেছি যে কেক খাবে বলছে হ্যাঁ খাবো। আবার যদি রসগোল্লা খাবে বলছে হ্যাঁ খাবো। আমি বলছি দুটোই খাবে, দুটোই মিষ্টি, বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবি। একটু বাবা কেক খায় না, মানে ওই ক্রিম দেওয়া কেক খায় না, কেড়ে ওই মানে অনেক ব্যাপার আছে বাবার। রসগোল্লা হয়তো খাবে, তো নিয়ে আসছি। এসে কিন্তু পড়তে হবে সায়েন্স, তোমার 12টা গুবড়ি উড়ে গেছে, সায়েন্স একদিনও ছুটি নেই। আমি খাবো বেলুনগুলো, মানুষ যত করে সব কটা মিলে বেলুন ফাটাচ্ছে, দেখুন একটা না পড়ে এদিক ওদিক, পুরো একদম ঘর ফর মুছিয়ে চাকাচাক করেছি, সব ওখান থেকে পারছে আর বেলুনগুলো ফাটাচ্ছে, কি যে মোহ কে জানে। এইটার মধ্যে পূজার কালকে কন্টেনারগুলো আছে, পূজা আমাকে পার্টিতে পাঠিয়েছিল, লুচি পাঠিয়েছিল। আমি আর রাতে শরীর খারাপ করেছিল, কিছু বানাইনি, তো ওই কন্টেনারে ওকে আমি রসগোল্লা আর দিয়ে দেবো, কি বলে কেক।
এই যে কেকটা আনিয়েছিলাম না, সত্যি কথা বলতে কি এই কেক আমার একদম পছন্দ না। এটা ডিম দেওয়া আছে ঠিকই, বাট ওপরে এই ফন্ডেন্টওয়ালা কেক এত বাজে খেতে লাগে। এর থেকে নর্মাল কেক অনেক ভালো, কিন্তু ওই বাচ্চাদের চয়েস ডিজাইনার কেক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাতে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এত শরীর খারাপ হয়ে গেছিলো, অদ্ভুত একটা লাগছিল আর কি, মাথা ভার, গা হাত পা ব্যথা এরকম একটা লাগছিল। যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে। ঘুমিয়ে ওঠার পর রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আরে বাবা, ওরে বাবা, শাশুমার শরীরটা বেশ কদিন ধরেই খারাপ মানে খুব একটা খারাপ না, ওই আর কি হয় না, অ্যাসিডিটি নানান ধরনের প্রবলেম। তো সেই জন্য এখন না নিজের কাজটা নিজে করতে পারছে না, তো আমাদেরকে করে দিতে হচ্ছে। ধরুন যা যা নিজে নিজে করতো, ব্রাশে পেস্ট লাগানো, তাও উঠতে পারছে, এটাই অনেক। মাঝে মাঝে ধরে ধরে বাথরুম পায়খানাতেও নিয়ে যেতে হচ্ছে। আসলে শরীর খারাপ তো ধরুন আমাদেরও হয়, গ্যাস, অম্বর, জ্বর, জ্বালা, কিন্তু বয়সকালে বয়স হয়ে গেলে এইগুলো হলেই ভয় লাগে, কারণ বাথরুমে কোন সময় পড়ে যাবে বা চলতে গিয়ে পড়ে যাবে। আর এই বয়সে পড়লে তো সেটা যে কতটা বিপজ্জনক ব্যাপার সেটা তো সবাই জানেন। তো সেই জন্যই রিস্ক নেওয়া হচ্ছে না। মিসেস মুখার্জি যখন এখানে থাকছে তখন আমি ওই বাড়িতে গিয়ে কাজ ছাড়ছি, আর ও যখন অফিসে বেরিয়েছে তখন আমি এই বাড়িতে চলে আসছি, ওই বাড়িতে যাওয়া হচ্ছে। আবার সন্ধ্যেবেলা আমি যখন ওই বাড়িতে যাচ্ছি, কিছু দরকার পড়ছে, ততক্ষণে দাদাভাই অফিস থেকে ফিরে গেলে দাদাভাই এসে বসছে মায়ের কাছে। তো দাদাভাই বৌদি সবাই আসছে, মাঝে মাঝে যাওয়া আসা করে, সেরকম আর কি শিডিউল করে করে থাকার ব্যবস্থা হচ্ছে আর কি, যাতে একা না থাকতে হয় বা কোনো ধরনের মিসআপ না হয়। তো এখন মিস্টার মুখার্জি ওই বাড়িতে আছে, আমি এলাম যোগা করতে, বাট যোগা আদৌ করা হবে নাকি কাজে মন দিয়ে দেবো ভগবান জানে। ডান্স করতে তো ডেফিনেটলি আসলে আমি এসেছিলাম যোগা করতে, বাট যোগা আমার হলো না। ওকে, আজকে দুপুরবেলা আমি ফিঙ্গার ক্রস হয়তো লাইভে আসবো, সব কিছু ঠিকঠাক থাকলে। আমার যা কালেকশন সেগুলো আপনাদের শেয়ার করবো, তো সেই জন্যই একটু এক্সাইটমেন্টের মধ্যে আছি। কি করবো, কীভাবে কী করবো, কারণ আমার এই সমস্ত লাইভ করা বা প্রোডাক্ট দেখানো এইভাবে লাইভে এসে সেগুলো তো অভ্যেস নেই, তাই নিজেকে একটু প্রিপেয়ার করছি এবার, জানেন তো, নিজেকে একটু এটা বলতে হবে, ওটা বলতে হবে, এইভাবে করতে হবে। আমি এইমাত্র অর্ডার করলাম জিও মার্ট থেকে, এটা হচ্ছে এই যে চানা আমার শেষ হয়ে গেছিলো। এই যে জ্যাগরি পাউডার, এটা ডক্টর ব্র্যান্ডের। আমি ডক্টর ব্র্যান্ডের জ্যাগরি পাউডার জীবনে ইউজ করিনি, আমি ওই বিবি একটা কি একটা ইউজ করতাম, তো সেটা বেশ ভালো। আমি আজকে ইউজ করে দেখবো কেমন। এখানে আছে পনির, যেটা রাত্রেবেলা রান্না করবো ডেফিনেটলি। আর এখানে আছে আমার আটা শক্তি, আটা খেয়ে এমন শক্তি আমি পাবো, ঝুই ঝাই করে উড়িয়ে দিতে পারবো মানুষকে। নো ময়দা, নো পাম অয়েল, 0% কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, বুঝতে পেরেছেন। কিন্তু এর সাথে আমি যে জিনিসটা খাবো সেটাতে সমস্ত কিছু আছে, যেমন পাম অয়েল আছে, তেমন তেল আছে, স্যাচুরেটেড ফ্যাট থেকে শুরু করে সব কিছু। বাট এটা তো খেতে হবে না, এটা হচ্ছে মেয়োনিজ, ভেজ মেয়োনিজ দিয়ে আমি আজকে একটা স্যান্ডউইচ খাবো। পার্সলে আছে, একটু পার্সলে দিয়ে একটু বেশ ঢং করবো। এই যে আমার ফ্রোজেন কর্ন, এটা দিয়েই বানাবো। প্রথমে পাউরুটি কাটি, মেয়োনিজটা নিয়ে আমি ডিপটা তৈরি করবো, ভেতরের যে স্টাফিংটা তৈরি করবো। মেয়েও দিলাম, আই থিঙ্ক এর মধ্যে পার্সলে দেওয়াই আছে, আমি আলাদা করে দেবো না। এর মধ্যে একটা সুইট চিলি সস দিব না দেবো। অল্প একটু দিচ্ছি বিট নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, এরপর সেদ্ধ করা কর্নগুলো দিয়ে দেবো। তো তোর মিলে চেঞ্জ হয়েছে, ওকে আমি সর্ষে দিয়েছি, সর্ষে খাচ্ছে বেটা। মুটকি, আজ তোমার নতুন মিল, তুমি আজকে মুসুর ডালের বদলে সর্ষে খাচ্ছ, খাও। পেঁয়াজ কুচি দিচ্ছি। কোনো বার্তা এনেছো? ফ্রিজে দেখো বিউলির ডাল আছে, ওই বিউলির ডালটা বের করো। বিউলির ডাল হবে, আলু পোস্ত হবে, ঠিক আছে, আর ওই সজনে ফুলগুলো বের করো, বড়া হবে। আজকে কি বার? আর ওই যে মাছ আছে না, ওই মাছের টক হয়ে যাবে, ঠিক আছে। আর ছোড়দার জন্য ওই আলু পোস্ত, বিউলির ডাল আর কি বলে সজনে ফুলের বড়া, ওই দিয়েও খেয়ে নেবে। ফুলকপি এনেছে, ফুলকপিটা একটু বড় বড় করে কাটবে, বড় বড় কেটে ভাজা করবে ছোটদার জন্য, ঠিক আছে। ও একটু ছোটো ছোটো খায় না, বড় বড় করে ভাজা করে গোটা ডান্ডি ওরা খেয়ে ভেটে যাবে। আর বিউলির ডালটা তুমি করো না, আমি যাচ্ছি, বিউলির ডাল পোস্ত আমি করবো, ঠিক আছে। ডালটা বের করে না তুমি একটু হলুদ আর একটু নুন দিয়ে সিটি মেরে দাও। হ্যাঁ মাছগুলো, বাবার মাছটা বাদ দিয়ে বাকি সব মাছ আধ ভাজা রাখবে, ঠিক আছে। সমস্ত কিছু মিক্স আপ করে নেবো, দিয়ে পাউরুটির মধ্যে দিয়ে বাটারে ভেজে নেবো, ব্যাস হয়ে গেল।
এই জিও মার্ট থেকে এই আটা ব্রেডটা নিয়ে এলাম। এমনি হোয়াইট ব্রেড তো খাওয়া বেশি ভালো নয় বলে, যদিও মেয়োনিজ খাওয়া জঘন্য ব্যাপার, কিন্তু মেয়োনিজটা শেষ করতে হবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো হেলদি মেয়োনিজের ভার্সনও অনেক আছে যেটা বাড়িতে বানানো যায়, বাট সবসময় তো সম্ভব হয় না না। এত যখন মানে মাল্টিটাস্কিং আপনি করেন তখন আর মেয়োনিজটাও বাড়িতে বানানো সেগুলো পসিবল হয় না। অল্প একটু পার্সলে দেবো, অল্প একটু চিলি ফ্লেক্স দেবো। শাশুড়ি মা যেহেতু খাবে, চিলি ফ্লেক্স খাবে না, মানে ঝাল লাগবে, তাই অল্প করে দেবো। আমি এই গ্রিল প্যানটা বসাচ্ছি, অনেকদিন ইউজ করা হয়নি এটা। বাটার দেবো, ঠিক আছে, চামচে করে তোলা যাবে না, জমে আছে। আগের দিনে দোসা প্যানের লিঙ্ক চেয়েছিলেন বা এই গ্রিল প্যান, সমস্ত কিছু আমি কিন্তু ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দিই। আপনারা একবার চেক আউট করে নেবেন, ভিউ প্রোডাক্ট স্ক্রিনে লেখা আছে ভিউ প্রোডাক্ট, ওখানে ট্যাগ মানে ওখানে ক্লিক করুন, আপনারা দেখতে পেয়ে যাবেন যা যা প্রোডাক্ট প্রত্যেকদিন শেয়ার করি, তো সব কিছুরই লিঙ্ক ওখানে আমি প্রোভাইড করে দিই। আচ্ছা, বাড়ি যাওয়ার আগে না আমি কয়েকটা কাজু বাদাম আর পোস্ত এখানে ভিজিয়ে দিয়ে যাচ্ছি, পনিরটা রান্না করব। পোস্তটা না ভেজাচ্ছিলাম, কারণ পোস্তটা আগে শুকনো গ্রাইন্ড করে নিতে হবে, নাহলে ভালো হবে না, দুখুটো ভাজা হবে। এইভাবে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছি। সুদা দাদি এখানে পেঁয়াজ কাটছে। কে বলেছিলাম যে বিউলির ডাল আলু পোস্ত করবো, তো এই বিউলির ডাল হচ্ছে আলু পোস্ত, আর এখানে মিষ্টি মুখার জন্য ফুলকপি ভাজা। পোস্ত দিচ্ছি, পোস্ত। সত্যি কথা বলতে কি, সজনে ফুলের বড়া আমি জীবনে কোনোদিন খাইনি। সজনে ফুলের ঝাল দেওয়া খেয়েছি আর সজনে ফুলের পোস্ত খেয়েছি, আমার মা যেটা করে। তো বড়াটা খেয়েছি কিনা আমার মনে নেই, যত সম্ভব মনে হচ্ছে না খাইনি। তো এই বড়ার মধ্যে আমি সজনে ফুল, বেসন, অল্প একটু নুন, হলুদ, একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি বেশি করে দিয়েছি। ঝাল ঝাল বড়া খাবো আজকে, কেন জানি না সমস্ত কিছু আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। পোস্তটাও ঝাল করছি। নদীর বার্থডের দিনে আমার এই যে মোবাইল হোল্ডারটা ছিল না, ওটা পুরো ভেঙে দুকুটো হয়ে গেছিলো, তো তারপর থেকে গিম্বেলটা ইউজ করছিলাম, বাট এটার ওয়েটটা এত বেশি না, হাতে করে নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছিলো, তো এটা অর্ডার করলাম। এবার এটা শান্তিভাবে ইউজ করতে আমি পারবো। আর জানেন তো, আমি একসাথে মোটামুটি 2-3টে জায়গায় কাজ করি। ওইদিকে পোস্ত বসিয়ে দিয়েছি আর এদিকে সজনে ফুলে বড়া ভাজতে বসিয়ে দিয়েছি, মানে এইটা হতে হতে ওইটা হয়ে যাবে, তাহলে টাইমটাও বাঁচোয়া হয়ে গেল আর কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? কড়া হয়তো একটু বেশি পড়বে, আর কি করা যাবে। সত্যি কথা বলতে কি, সজনে ফুলের বড়াটা আমি একটা ট্রাই করে দেখলাম, এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে। আর সজনে ফুলের বড়া যেহেতু একটু তেতো হয় না, মানে একটু কষা কষা হয়, তাই অল্প কয়েকদিনের চিনিও আমি ওর মধ্যে দিয়েছিলাম। আচ্ছা, পৃথিবীতে যে লেজা খেতে ভালোবাসে জানেন না, একজন বললে ভুল হবে, আমার যাও তাই। কে লেজা খায়? আমি তো লেজা জীবনে ছোবো না, এর থেকে ভালো মাছের ঝোল দিয়ে শুধু ভাত খেয়ে উঠে, তবু লেজা খাবো না। আমার হচ্ছে পেটি। আচ্ছা, কার কার লেজা প্রিয় আর কার কার পেটি প্রিয়, এই ভিডিওতে কমেন্ট করবেন, তাই তো? দেখা যাক তোমার দল ভারী না আমার দল ভারী। এই যে এখানে বিউলির ডাল সবে ফোড়ন দিলাম, কিন্তু ডালটা একটু সেদ্ধ হবে ভালো করে। এখানে হলো বড়া, আর এখানে হলো বাবার জন্য রাত্রেবেলা ওই বেগুন পোড়া হয়েছে, এটাই আলু পোস্ত আছে। মাছের টকটা হবে, মাছ ভাজা চলছে, এখনো হয়নি, মাছের টক হবে। এখানে মিষ্টি মুখার্জি হচ্ছে ফুলকপি ভাজা, রাতের জন্য তো এটা হবে। রান্না তো কমপ্লিট, আমি এখন বসে বসে এতক্ষণ ধরে এডিটিং করছিলাম। ওই বাড়িতে আজকে যাওয়া হয়নি, দুপুরবেলা যাবো। তো মায়ের শরীরটা এখন কেমন আছে তার উপরে দেখে সমস্ত কিছু ডিসিশন নেওয়া হবে আর কি। যে শরীরটা মোটা এখন কালকের থেকে আজকে একটু বেটার মনে হচ্ছে, ঠিকঠাকই লাগছে। তো দুপুরবেলায় আমি ওই বাড়িতে গিয়ে লাইভটা হয়তো করতে পারি, যদি সব ঠিক থাকে। তো ওকে, যে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।